নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে কমছে না জট। এবার সামনে এলো সাদা কালি দিয়ে প্রশ্নের উত্তরে দাগ দেওয়া ওএমআর সিট। যদিও পরীক্ষার্থী রেশমা খাতুন জানিয়েছেন অ্যান্সার সিটে ভুল করার কারণে সাদা কালি ব্যবহার করা হয়েছিল। অন্যদিকে ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভগবানগোলা ব্লক 1-এর পিডব্লিউডি মোড়ের বাসিন্দা রেশমা খাতুনের ওএমআর অ্যান্সার সিট। আর ভাইরাল ওএমআর অ্যান্সার সিটে দেখা যায় সাদা কালি দিয়ে প্রশ্নের উত্তরে দাগ দেয়া রয়েছে। রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে ক্রমশ জল ঘোলা হচ্ছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে একাধিক উচ্চপদস্থ নেতারা বর্তমানে সিবিআই হেফাজতে। আরও জোরালো হচ্ছে তদন্ত প্রক্রিয়া। ওএমআর সিট নিয়েও বিভিন্ন তথ্য সামনে এসেছে। এবার ওএমআর সিটে দেখা যায় সাদা কালি দিয়ে প্রশ্নের উত্তরে দাগ দেয়া রয়েছে, জানিয়ে সরব হয়েছে বিরোধীরা। ভগবানগোলা 1 নম্বর ব্লক সিপিএম এরিয়া কমিটির সম্পাদক কামাল হোসেন বলেন, কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় দেখছি একটি মেয়ের ওএমআর অ্যান্সার সিটের সাদা কালির দাগ দেওয়া। সাদা কালির দাগ দেওয়া ওএমআর অ্যান্সার সিটে জমা দেওয়ার পরেও ওই মেয়ে চাকরি করছে ফারাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুলে। তিনি আরও বলেন, ভগবানগোলার ছোট বড় বিভিন্ন নেতার আত্মীয় স্বজনরা দুর্নীতি করেই চাকরি করছে। দুর্নীতিভাবে চাকরি পাওয়া সকল শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। ভগবানগোলা শুধু একজন মেয়ের সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে ভাইরাল কেন দেখছেন? ভগবানগোলায় কিছুদিন আগে দেখলেন তৃণমূলের এক সর্বোচ্চ নেতার মেয়ে চাকরি গেছে। ভগবানগোলায় অনেক ছোট বড় নেতার আত্মীয় স্বজন আছে, ছেলে মেয়ে বৌমা, তাদেরও মেয়ে, তাদের চাকরি যার উপক্রম এবং যেতে হবে, কারণ তাদের সাদা খাতা জমা দিয়ে ওএমআর সিটে সাদা কালি মেরে এরকম নানান কায়দা করে চাকরি পেয়েছে বেনিয়মভাবে। ফলে তাদের চাকরি যাবে। আমরা এই তো কাল পরশুতে দেখলাম যে ভগবানগোলার একটা মেয়ে সোশ্যাল মিডিয়া এবং এতে ফেসবুকে রেশমা খাতুন, সে ফারাক্কার অর্জুনপুর হাই স্কুলে চাকরি করে, তার ওএমআর সিটে একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সাদা কালি মেরেছে। এ দুর্নীতি তো নতুন নয়, তৃণমূলের অন্ধ্রে অন্ধ্রে ঢুকে পড়ছে। শুধু ভগবানগোলা বলছেন কেন? ওএমআর অ্যান্সার সিটে সাদা কালির দাগ নিয়ে রেশমা খাতুন বলেন, আমি পরীক্ষা দেওয়ার সময় ওএমআর অ্যান্সার সিটে ভুল করেছিলাম। তখন আমাকে পরীক্ষা হলে দায়িত্বে থাকা শিক্ষক সাদা কালির দাগ দিয়ে ঠিক করতে বলেন এবং উনি নিজেই আমাকে সাদা কালির ব্যবস্থা করে দেন। 2016 সালের প্যানেলে পরীক্ষা দিই আমি, আমার নাম ওয়েটিং লিস্টে ছিল। 2022 সালের 30শে ডিসেম্বরের নোটিশে আমি ডাক পাই এবং 2023 সালের জানুয়ারি মাসে চাকরিতে জয়েন করি। না, একদমই নয়, আমি দুর্নীতি করে পাইনি। এই হোয়াইটনারটা আমি নিজেই দিয়েছিলাম যখন পরীক্ষা হলে আমার মানে তাড়াহুড়াবশত বা ভয়বশত আমার রোল নাম্বারে ভুল হয়ে যায়। তা আমি আরেকটা এক্সামিনার যে ছিলেন তার কাছ থেকে আমি ওএমআর আরেকটা চাই, কিন্তু উনি যেহেতু রুলস অনুযায়ী নেই, দেওয়া যাবে না, সেহেতু উনি তারপরে হোয়াইটনারের একটা ব্যবস্থা করে দেন যে একবার চেষ্টা করে দেখতে পারো। তো যেহেতু আমার রোল নম্বরে ভুল এবং হল মানে এক্সাম হলে যারা ছিল তারাও অনেকে আমার পরিচিতও ছিল, তারা বলে তোমার এবার এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে খাতাটা। একটা ভয় কাজ করছিল যে আমার জানা কোশ্চেনও অনেক কিন্তু ভুল হচ্ছিল। দিয়ে আমার যেহেতু বাদী হবে বলে আমি কিন্তু ওটা আমি হোয়াইটনার দিই। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু ওটা ভেরিফিকেশন হয়েছে, কম্পিউটার নিয়েছে এবং সেটা আমার প্যানেলের নামও আসে এবং আমি দীর্ঘ যাবতীন ওয়েটিংও ছিলাম। হ্যাঁ, আমার 110 ওয়েটিং মেল ফিমেলে হয় এবং ফিমেলে 64 এবং দীর্ঘ 2016 প্যানেল কিন্তু এটা। আর আমি রিসেন্ট আমি জয়েন করেছি এই 2023 জানুয়ারি মাসের 13 তারিখ। যদিও বর্তমানে ফারাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুলের শিক্ষিকা তিনি, এর মাঝে সাদা কালির দাগ দেওয়া ওএমআর সিট নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি।